ওকে, সো আজকে আমরা আমাদের ব্লগ পেজে একটা সার্চ ফর্ম অ্যাড করব, যেটা আমাদের ডিজাইনের মধ্যে ছিল। এটা আমরা ইমপ্লিমেন্টেশন প্রথমে করিনি, সো এই কাজটা আজকে আমরা করব। সো আমরা যদি আমাদের ব্লগে যাই এবং ডিজাইনটা দেখি, সো উই হ্যাভ দিস সার্চ বক্স। সো এই সার্চটা আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তো লেটস ওপেন index.php এবং এখানে আমরা একটা রো নিতে পারি। তার মধ্যে হচ্ছে আমরা কল লেটস সে md12 নিলাম কল, এবং মার্জিন বটম আমরা 5-4 করে দেই, এবং আমরা আমাদের নিজেদের একটা ক্লাস দেই, ক্রিস্টিনা সার্চ ফর্ম। অলরাইট, নট ফ্রম, ফর্ম। ওকে, সো এখানে আমরা জাস্ট একটা PHP ফাংশন লিখব, হুইচ ইজ কল echo get search form. সো জাস্ট এই মেথডটা আমরা ইউজ করলেই উইল গেট এ ফর্ম ফ্রম ওয়ার্ডপ্রেস। সো ইফ আই রিফ্রেশ, আমরা এখানে একটা ফর্ম দেখতে পাবো। আচ্ছা, এখন আমি এই গেট সার্চ ফর্ম এই ফাংশনটা অ্যাকচুয়ালি একে সার্চ দেই টু শো ইউ সামথিং। সো আমরা প্রথম ডকুমেন্টেশনটাতেই যাই। আচ্ছা, এখানে এটা কিছু অ্যারে অ্যাকসেপ্ট করে, এবং আমরা যদি একটু নিচের দিকে যাই এবং এই কোডটাকে আমরা একটু এক্সপ্লোর করি। সো আমি লেট মি শো ইউ। সো এখানে দেখেন, এখানে একটা ফরম্যাটের বিষয় আছে। সো ওয়ার্ডপ্রেস আসলে আমাদেরকে দুই ধরনের ফর্ম দেয়। একটা হচ্ছে যদি এটা HTML5 হয়, তখন সে একটা HTML5 সাপোর্টেড ফর্ম দিবে, যেটার মধ্যে আমাদের প্লেস হোল্ডার থাকবে অ্যান্ড সাম মডার্ন ফিচার্স অফ HTML5। এবং সেটা যদি না হয়, তাহলে আসলে XHTML সাপোর্টেড একটা ফর্ম আমাদেরকে আউটপুট দেবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এই সাপোর্টটা আমরা আসলে কীভাবে দেবো, যেখানে বলে দেওয়া আছে। সো দিস ওয়ান HTML অ্যান্ড XHTML। আচ্ছা, এখন এই সাপোর্টটা দেওয়ার জন্য আসলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের functions.php-টা ওপেন করতে হবে, এবং এই অ্যাড থিম সাপোর্টে আমাদের একটা লাইন অ্যাড করতে হবে, অ্যাড থিম সাপোর্ট। এবং এখানে আমরা বলে দেবো HTML5। আসলে HTML5টা কী কী সাপোর্ট করবে, এটার জন্য একটা অ্যারে পাস করতে হবে আমাদের। এবং এখানে জাস্ট আমরা যদি সার্চ ফর্মটা অ্যাড করি, তখন হচ্ছে এই সার্চ ফর্মটা যখনই জেনারেটেড হবে, তখন এটা HTML5 ফরম্যাটেড কোডটা জেনারেট করবে। সো লেট মি শো ইউ দ্য ডিফারেন্স। সো রাইট নাও এখানে আসলে কোনো প্লেস হোল্ডার নেই, এবং সার্চ আমি যদি ওপেন করি, আমরা এখানে দেখতে পাবো যে এটা একটা ডিভ দিয়ে, জাস্ট একটা বেসিক ডিভ দিয়ে র্যাপিং করা আছে উইথ এ ফর্ম, এবং ফর্মের আইডি আছে এখানে, রাইট, ক্লাস নেম সার্চ ফর্ম। এখানে ইনপুট আছে, একটা হচ্ছে ফিল্ডের জন্য, আরেকটা হচ্ছে সাবমিট করার জন্য। আচ্ছা, এখন আমি যদি এটাকে রিফ্রেশ দিই, যেহেতু আমরা এখন সাপোর্টটা দিয়েছি, সো ইউ ক্যান সি আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা প্লেস হোল্ডার চলে এসেছে, বিকজ ইটস সাপোর্টিং নাও HTML5 ফরম্যাট। এবং এখানে আমরা কিছু ভিজিবল চেঞ্জেস দেখতে পাবো। এটা আসলে আমাদের তখন লেভেল দিয়ে এটা র্যাপিং করা আছে, যেহেতু লেভেল HTML5-এ ভালো মতো সাপোর্ট করে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা কিছু এক্সট্রা ক্লাসেস পাবো উইথ এ প্লেস হোল্ডার অ্যান্ড সাম আদার থিংস। সো আমরা HTML5 ফরম্যাটেড ইয়েটা ইউজ করব। আচ্ছা, এরপর আমি আসলে একটু ডিজাইন অ্যাড করে দিতে চাই, সো দ্যাট ইট উইল লুক বেটার। সো আমি আমার প্রি রিটেন CSS-টা জাস্ট কপি করব টু সেভ সাম টাইম। আমরা main.css-টা ওপেন করি, এবং এখানে হচ্ছে সার্চ ফর্মের CSS-টা অ্যাড করে দিই। সো ইটস ভেরি সিম্পল। আমরা ক্রিস্টিনা সার্চ ফর্ম যে র্যাপারটা আমরা অ্যাড করেছিলাম, ক্রিস্টিনা সার্চ ফর্ম, সো সেই র্যাপারটাকে আমরা নেস্টিং করে আমরা ডিজাইন করেছি। ফর্মটাকে, ফর্মের লেভেলটাকে, ফর্মের ইনপুট সার্চ ফিল্ড অর্থাৎ যে সার্চ ফর্মটা রয়েছে সেইটাকে, এবং সার্চ সাবমিট। অলরাইট, সো এবার যদি আমরা রিফ্রেশ করি,
উইল সি দিস নাইস ফর্ম, যেটা আসলে আমাদের ডিজাইনের সাথে মিল করে রাখা হয়েছে। সো এখানে আসলে বাটনটা নেই, সো আমরা বাটনটা আপাতত অ্যাড করে দিচ্ছি টু মেক দ্য বেটার ভিজিবিলিটি। লেটার পার্টে আমরা আসলে দেখাবো যে এই সার্চ ফর্মটাকে অ্যাকচুয়ালি আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করেও ইউজ করতে পারি। এখন যেমন আমরা হচ্ছে যেই ফর্মটা ইউজ করছি সেটা হচ্ছে গেট সার্চ ফর্মটা ইউজ করছি, এবং এই গেট সার্চ ফর্মটা এইটার যে সার্চ ফর্ম জেনারেট করার টেমপ্লেট, সেই টেমপ্লেটটাকে ফেচ আউট করছে। কিন্তু ইট ইজ পসিবল যে আপনি আপনার কাস্টমাইজড ওয়েতে একটা ফর্ম জেনারেট করে বা ডেভেলপ করে সেইটাকে হচ্ছে গেট সার্চ ফর্ম দিয়ে অ্যাড করবেন, ওয়েদার ইট ক্যান ইউজ উইথ এ ফিল্টার, অথবা আমরা এখানে একটা সার্চ ফর্মের জন্য ফাইলও ক্রিয়েট করতে পারি। সো উইল সি ইট লেটার। ফর নাও আমরা হচ্ছে এই ওয়েতে আমরা জেনারেট করব। ওকে, এখন আমরা যদি কিছু একটা লিখে সার্চ দিই, লেটস সে লরেম, সো ইট ইজ টেকিং মি টু সাম ইউআরএল হুইচ ইজ সার্চ এস ইকুয়াল টু লরেম, এবং এটা আসলে সার্চ করছে একটা স্পেসিফিক টেমপ্লেটের যেটার নাম হচ্ছে সার্চ ডট পিএইচপি। সো এটা যদি আমরা সেভ করি, উইল সি যে এই টেমপ্লেটটা লোড হচ্ছে। অলরাইট, এখন এই টেমপ্লেটটা আমাদেরকে আসলে পপুলেট করতে হবে কিছু লজিক্যাল কোড দিয়ে। সো আমরা পিএইচপি ট্যাগ ওপেন করি এবং সার্চ পেজ টেমপ্লেট get header and get footer, and আমরা এখানে হচ্ছে আমাদের র্যাপারগুলো অ্যাড করি, ক্রিস্টিনা কন্টেন্ট এরিয়া, দেন main ক্রিস্টিনা সাইট main, then div dot container, then div dot row, and inside that আমরা হচ্ছে আমাদের পিএইচপি লজিকটা অ্যাড করব। সো এইটাকে আসলে আমরা we can grab it this one. Okay, let's grab this. আচ্ছা, এই ফরম্যাটটা আমরা নিব, বাট দেয়ার উইল বি সাম চেঞ্জেস। সো এখানে যেটা হচ্ছে আমরা যদি পোস্ট থাকে, রাইট, দেন হচ্ছে আমরা হোয়াইল লুপটা রান করছি, এবং হোয়াইল লুপটা রান করার পর আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা গেট টেমপ্লেট পার্ট সেটাকে লোড করছি, অ্যান্ড হচ্ছে আমাদের পেজিনেশন থাকলে সেই পেজিনেশনটা আসছে, এবং আমরা কন্টেন্ট নান পেজ টেমপ্লেটটাকে লোড করছি যখন দের ইজ নাথিং। ওকে, সো এখানে আমরা একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা পেজ দিব এবং কন্টেন্ট আমরা গেট ফরম্যাটেড নেব না, আমরা হচ্ছে কন্টেন্ট সার্চ নামে একটা ফাইল ক্রিয়েট করবো। সো আমাদের পেজ টেমপ্লেট পার্টস পেজ দেন কন্টেন্ট সার্চ ডট পিএইচপি, এই জিনিসটা আমাদেরকে লাগবে। সো আমরা পেজের মধ্যে হচ্ছে কন্টেন্ট সার্চ ডট পিএইচপি। ওকে, এখন এই কন্টেন্ট সার্চ ডট পিএইচপিটা আমাদের পপুলেট করতে হবে। সো আমরা এখানে লিখতে পারি কন্টেন্ট সার্চ টেমপ্লেট পার্ট। ওকে, আমরা এখানে আর্টিকেল নিব এবং এটার আইডিটা পাস করব হচ্ছে আইডি ড্যাশ, যেহেতু আমরা লুপের মধ্যে আছি আমরা বলতে পারি দি আইডি টু জেনারেট দ্য আইডি, অ্যান্ড আমরা একটা ক্লাস দিব, সেই ক্লাসটা হবে ফুল র্যাপ। সো কল md12, সো আমরা পুরো 12 কলম নিব, অ্যান্ড আমরা একটা কাস্টম ক্লাস দিই ক্রিস্টিনা সার্চ আর্টিকেল। অলরাইট, সো এর মধ্যে আমরা একটা ডিভ নেই, যেটা আমরা আগে ইউজ করছি, ক্রিস্টিনা পোস্ট কন্টেন্ট, রাইট, অ্যান্ড আমরা MB 3 করে দিই, অর্থাৎ মার্জিন বটম থাকবে 3। ওকে,
সো এবার আমরা ফার্স্টে আমরা যেটা জেনারেট করব, আমরা এখানে একটা টাইটেল অ্যাড করব, বিগার টাইটেল। সো এই ধরনের ফরম্যাটেড কোড আমাদের আসলে কন্টেন্ট ডট পিএইচপিতে অ্যাভেলেবেল আছে। সো আমরা জাস্ট টেক সাম হেল্প ফ্রম হিয়ার, আমরা এই অংশটা নেই। আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে, ওকে আমাকে এখানে পিএইচপিটা শেষ করতে হবে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের পোস্ট টাইটেল। সো পোস্ট টাইটেল আমরা H4 ইউজ করছি এবং হচ্ছে ক্রিস্টিনা পোস্ট টাইটেল, এবং ইট ইজ লাইক সেম অ্যাজ ইট ওয়াজ ইনটু দি কন্টেন্ট ডট পিএইচপি, এক্স্যাক্টলি সেম। এরপরে আমরা যেটা করতে পারি, লেট মি জাস্ট চেক। সো আমরা যদি পেজটা রিফ্রেশ দিই, ইউ ক্যান সি যে আমাদের লরেম যে অংশটা দিয়ে সার্চ দিয়েছিলাম সেটা চলে আসছে, অ্যান্ড উই হ্যাভ দিস টাইটেল, রাইট, অ্যান্ড উই হ্যাভ দিস পেজিনেশনস অ্যাজ ওয়েল। আমরা যদি ক্লিক করি, আমরা পেজিনেশন নেক্সট পেজে চলে যাচ্ছে, page2/s=lorem। সো পেজিনেশনটা ঠিকঠাক কাজ করছে এবং আমরা সার্চটাকে আসলে একদম লম্বালম্বি থ্রু আউট দি স্ক্রিন পপুলেট করছি। ওকে, নেক্সট হচ্ছে আমরা মেটাসটা অ্যাড করতে পারি। সো সেম অ্যাজ দিস ওয়ান, I guess. So it will generate the meta values. Let me check. Okay, এখানে ফ্লেক্স আছে, সো আমরা ফ্লেক্সটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি, অথবা ফ্লেক্সটা রাখি আমরা জাস্ট এটা করে দিই লাইক দিস। ওকে, কিছু সিএসএস এর হেল্প লাগবে, সো উইল ডু ইট লেটার। সো আমাদের টাইটেল চলে আসছে, অ্যান্ড যেহেতু এটা আমরা জেনারেলাইজড সার্চ করছি, সো আমাদেরকে এখানে পোস্টও আসবে, এবং কোনো যদি পেজ রিলেটেড থাকে পেজগুলো চলে আসবে। সো এনিথিং হুইচ ইজ লাইক অ্যাভেলেবল টু দিস লরেম, অথবা আর এই লরেমটা যে পোস্টগুলোর মধ্যে পাওয়া যাবে, ওয়েদার ইটস পোস্ট অর পেজ অর দ্যাট মিনস থ্রু আউট এনি পোস্ট টাইপ, ওই কন্টেন্টগুলো ফেচ আউট হবে। ওকে, নেক্সট আমরা কন্টেন্ট থেকেই নেই, where is it? সো এখান থেকে আমরা পোস্ট এক্সার্প এবং রিড মোর। সো ইটস ভেরি সিমিলার টু দিস, বাট একটু লেআউটটা চেঞ্জ। ওকে, সো ইফ উই রিফ্রেশ, উই ক্যান সি দ্যাট আমাদের যে এক্সার্পটা রয়েছে সেটাও চলে আসছে। ওকে, সো ফার সো গুড। সো আমাদের হচ্ছে টাইটেলটা চলে আসছে, আমরা ইমেজটা এখানে পপুলেট করছি, যেহেতু ইটস এ সার্চ, সো যতটা মিনিমাল রাখা যায়। সো আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের ওই পার্টিকুলার পোস্টটা ওপেন হয়ে যাবে, হুইচ ইজ উই অ্যাকচুয়ালি ওয়ান্ট। ওকে, am I logged out? Yes, so just log in করে নেই। Remind me later. Okay, now let's fix this tiny bit of CSS. So এটা fix করার জন্য what I should do, so এটা হচ্ছে, let me check. So Christina post terms, Christina post metas span a, I guess. So আমরা এটা একটু সার্চ দেই, মেইনে। ওকে, সো এখানে আমরা একটা কাজ করি, যেহেতু এটা জেনারেল, সো ডিসপ্লে ইনলাইন ব্লক করি, এবং আমরা এখানে মার্জিন রাইটটা 10 পিক্সেল করে দিই। দ্যাটস শুড বি ইট, আই থিঙ্ক। ইয়েস, সো আমাদের কিছুটা স্পেস প্রয়োজন ছিল, তো সেটা আমরা পেয়ে গেছি। সো আমাদের টাইটেল, মেটাস, শর্ট ডিসক্রিপশন, অ্যান্ড উই হ্যাভ দিস রিড মোর। আচ্ছা, সো ফার ইটস লুকস অল রাইট, বাট এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের এই হেডার অংশে আসলে কিছু নাই, রাইট। সো হেডার অংশে আমাদের আসলে কিছু একটা থাকতে হবে, যে আমরা কি আসলে সার্চ দিচ্ছি।
সো এইটার জন্য আমরা যেটা করতে পারি, again we have to go to the header.php like this, এবং আমরা যেটা করতে পারি এখানে, সো আমরা 404 রয়েছে, সো এর মধ্যে আমরা আরেকটা else if অ্যাড করি, যদি এটা is সার্চ হয় তখন আমরা কিছু একটা অ্যাড করি। সো is সার্চ যখন হবে তখন আমরা যেটা করতে পারি, we can grab this, paste it here, and আমরা এই টোটাল জিনিসটা আমাদের প্রয়োজন নেই, আমরা একটা ফাংশন, সিম্পল একটা ফাংশন ইউজ করতে পারি, wp title. So what this does, this will populate the title of that particular page. So if আমরা যদি একটু দেখি, we can see search results lorem. Alright, তো এইটাকে চাইলে আমরা একটু সিম্পলার ডিজাইন দিতে পারি। সো আমরা বলতে পারি Christina search page title. So let me search to this Christina page title first. So Christina page title হচ্ছে এইটা, আমরা এখানে একটু সেটাকে মডিফাই করি, সার্চ পেজ টাইটেল। সো আমরা যেটা করতে পারি, ফন্ট সাইজটাকে আর কমিয়ে দিতে পারি, because we do not need that much bigger font. সো এবার যদি সার্চ দেই, we can see search result lorem, right? সো আমরা যদি আবার একটু ব্লগে যাই এবং এখানে হচ্ছে আমরা অন্য কিছু একটা দিয়ে সার্চ দিই, লেটস সে Magni, what is this? Let me search. So we can see we have this title and we have this searched content. So এই যেই কন্টেন্টের মধ্যে এই ওয়ার্ডটার কিওয়ার্ডটা থাকবে সেই কন্টেন্টগুলো আসলে ফেচ আউট হচ্ছে।